أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। মোহাম্মদ হেলালুদ্দিন। জি জি, আমার প্রশ্ন হইলো দুইটা। একটা হইলো কুরবানির সাথে কি আকিকা দেওয়া যায়? একটা নাম হইলো আমার ছেলের নাম রিসান নাম রাখতে চাই, এই নামটা কিরকম? কি নাম? একটা রিসান নামটা রাখতে আমার ছেলে। জিসান রিসান রিসান রিসান। জি 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 জি। নামের ব্যাপারে ভাই আপনার তো অনেক বই আছে, ওয়েবসাইট আছে, সেখান তো আপনার সহযোগিতা নিতে পারেন। আর আকিকা কি কোরবানি এবং না, একসাথে কোরবানির সাথে আকিকা এবং কোরবানি দুটি জায়েজ নেই, যেহেতু দুটির মাকসাদ অবজেক্টিভ ভিন্ন। কোরবানির যে অবজেক্টিভ, আকিকার সে অবজেক্টিভ না, একেবারে ভিন্ন অবজেক্টিভ। সুতরাং আকিকা ভিন্ন পালন করবেন, কোরবানি ভিন্ন পালন করবেন। যদি কারো সামর্থ্য না থাকে, আকিকা তার জন্য ওয়াজিব নেই। যদি কারো সামর্থ্য না থাকে, তার জন্য কোরবানিও ওয়াজিব নেই। কোরবানি ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ ঐমত হচ্ছে সুন্নত মুআক্কাদা। ঠিক অনুরূপভাবে আকিকারও ইখতিলাফ রয়েছে, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নত মুআক্কাদা বলেছেন। কিন্তু যার সামর্থ্য নেই, তার উপর ওয়াজিব বা সুন্নত মুআক্কাদা কোনোটাই নয়। এখন মানে তিনি কি কারণে কোরবানিকে আকিকার সাথে মানে অ্যাড করবেন? সামর্থ্য না থাকলে তার উপর তো ওয়াজিবই নয়, উদ্দেশ্য তো আলাদা। যেহেতু দুটার অবজেক্টিভ ভিন্ন, সুতরাং দুটাকে ভিন্ন করতে হবে। ভিন্ন করাটাই হচ্ছে সুন্নাহ। রিসান নামটা কি শুদ্ধ আছে? নাম শুদ্ধ আছে, কিন্তু রিসান নাম না রাখাটাই উত্তম। শব্দের অর্থের মধ্যে কিছুটা মানে অলস, ধীরস্থির, মানে এর চেয়ে তো ভালো নাম রাখতে পারেন। লেজি এ ধরনের অর্থ এর রয়েছে। সুতরাং অর্থের দিকটা খেয়াল রেখে আসলে আমার মনে হয় না রাখাটাই উত্তম। তবে শব্দ শুদ্ধ। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব কুরবানির সাথে আকিকায় শরিক হওয়া যাবে কি না, অথবা শরিকানায় এক ভাগ কুরবানির জন্য নেবেন, আরেক ভাগ আকিকার জন্য নেবেন, এটা করা যাবে কি না। অথবা আপনি নিজেই এক গরুতে আপনার আকিকাও করবেন, সন্তানদের আকিকা করবেন, নিজের আকিকা করবেন, আবার কুরবানিও আদায় করবেন, এটাও করা যাবে কি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানার বিষয় হচ্ছে যে কুরবানিও আল্লাহর জন্য করা হয়ে থাকে এবং আকিকাও আল্লাহর জন্যই করা হয়ে থাকে। কুরবানি এবং আকিকার উভয়ের বেলাতেই হাদিস শরীফে নুসুক শব্দ এসেছে। এরকম হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তার সন্তানের আকিকার ব্যাপারে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ান সিকা অর্থাৎ নুসুক শব্দ ব্যবহার করেছেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। নুসুক মানে হচ্ছে জবাই করা, অর্থাৎ যেটা আল্লাহর জন্য করা হয়ে থাকে। যেহেতু কুরবানিও আল্লাহর জন্য, আকিকাও আল্লাহর জন্য, সুতরাং উভয়টি যেহেতু একই বিষয়, এই জন্য উভয়টিকে একত্রিত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। অর্থাৎ যেই গরুতে কুরবানির শরিক রয়েছে, সেই গরুতে আকিকারও শরিক হওয়া যাবে। যেমন আপনি এক গরুতে একটি কুরবানির ভাগ নিলেন, আরেকটি আকিকার ভাগ নিলেন, এটাও জায়েজ রয়েছে। অথবা আপনি এই গরুতে কুরবানির ভাগ নেননি, শরিক হননি,
কিন্তু আকিকায় শরিক হয়েছেন, আকিকার জন্য একটা ভাগ নিয়েছেন, এটাও জায়েজ রয়েছে। তবে যারা এর বিপরীত কথা বলছেন তাদেরকে অবশ্যই হাদিস উপস্থিত করা উচিত। মোট কথা, কুরবানির গরুর সাথে, কুরবানির পশুর সাথে অবশ্যই আকিকায় শরিক হওয়া যাবে। সেই পশু উট হোক বা গরু হোক, এই ধরনের যেগুলিতে শরিক হওয়া যায় সেগুলিতে কোরবানির জন্য যেরকম শরিক হওয়া যাবে, আকিকার জন্যও শরিক হওয়া যাবে। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা, এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করে যে হুজুর আমি একটা গরু কিনছি, আবার কুরবানি দিব, আমার ছেলে বা মেয়ের আকিকা দেওয়া হয়নি, সেই গরুর ভিতরে আমরা আকিকা দিতে পারবো কিনা, কুরবানির পাশাপাশি আকিকা দিতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকেই করে। এবং সে আকিকার গোশত ওই সন্তানের মা বাবা খেতে পারবে কিনা, এই প্রশ্নটাও আসে। এই মাসআলাটা টোটালি হলো ইজতিহাদি মাসআলা, এটা কিয়াসি মাসআলা, সরাসরি সুন্নাহ থেকে এই মাসআলার সমাধান নেই। কিন্তু ইজতিহাদটা এসছে হলো বিভিন্ন হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন হজ করতেন, হজে নহর করা লাগে, কুরবানি দেওয়া লাগে, সেই কুরবানিতে নহরও করা হতো, মানে কুরবানির শরীকও রাখা হতো। যেমন একটা গরুতে 7 জনের নাম দেওয়া হলো, 7 জনের নাম, তো 7 জনের মধ্যে দেখা গেছে 5টা হলো কুরবানির নাম শরীক, আর 2 নাম হলো আকিকা অথবা কাফফারা। যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন, এটার কাফফারা হিসেবে 1 শরীক দেওয়া হয়েছে, 2 শরীক দেওয়া হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম সলফে সালিহিন আমল করতেন। মানে একই গরু বা একই উট, একই উটের ভিতরে, একই গরুর ভিতরে সাহাবায়ে কেরাম কুরবানিও দিছে, কাফফারাও দিছে। এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে। এটা কিন্তু আমাদের বানানো মাসআলা না, সাহাবায়ে কেরামের মাসআলা থেকে, তিনাদের আমল থেকে ইমামগণ এই বিষয়টা বুঝেছেন, বুঝে ওনারা রায় দিয়েছেন। আমাদের মুসলিম মিল্লাতের জজ হলো মুস্তাহিদ তবকার ফকি যারা, তারা তিনারা মাসআলা দিয়েছেন। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই মাসআলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায়, বেলা কিরাহাত জাযা, কোন ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে। মাসালাটা কি সবাই বুঝতে পারছেন? কুরবানির গরুতে আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি যদি তৌফিক থাকে, একই পশুর ভিতরে আকিকাও দেওয়া যাবে। তবে আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, কুরবানি না দিয়া যদি আকিকা দেন তাহলে গুনাহগার হবেন, ওই ওয়াজিব তরকের কারণে। আগে কুরবানি, সামর্থ্য থাকলে হলো আকিকা। মনে থাকবে কথাগুলি? আকিকার গোশত আর কুরবানির গোশত মাসআলা এক। আকিকার গোশতের মাসালা যা, কুরবানির গোশতের মাসালাও তা। কুরবানির গোশত যে কুরবানি দেয় তার জন্য যেমনি হালাল, আকিকার গোশত যে যার নামে দেওয়া হচ্ছে, ধরেন আপনার নামেই আকিকা দিচ্ছে, আপনিও খাইতে পারবেন, আপনার মা বাবাও খাইতে পারবেন, এটা সবার জন্য হালাল। উত্তম হলো গরিব অসহায় প্রতিবেশী তাদেরকে দিয়ে দেওয়া, রান্না করে তাদেরকে খাওয়ায় দেওয়া, ওটা হলো আপনাদের জন্য বেটা উত্তম। আকিকা দিয়ে যদি নিজেই ফ্রিজে লোড করেন তাইলে আর লাভ হইল কি? গরিবের তো আর কোনো লাভ হইল না। এই জন্য আপনারা আকিকা দিলে নিজেও খাবেন, প্রতিবেশীদের খাওয়াবেন, গরিব মিসকিনকেও দিবেন। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? ওয়াজটা মনে হয় আপনাদের বিরুদ্ধে যেতেছে যে ফ্রিজ লোড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? প্রশ্ন করুন। আমি আনিসুর রহমান বলছি, কুষ্টিয়া থেকে। জি ভাই বলুন। প্রথমত প্রশ্ন হলো, আমার হজ করার মতো সামর্থ্য নেই, কিন্তু বাবা মাকে ইচ্ছা যে উমরা পালন করাবো, এটাকে হজের আর উমরার একটু বলবেন। আর দ্বিতীয়ত হলো যে কোরবানির ভিতরে কি আকিকার কোনো ভাগ দেওয়া যাবে পুরো ভিতরে? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। দেখুন, হজের সামর্থ্য যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে মান ইসতাতা ইলাইহি সাবিলার অর্থ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি, শারীরিক, দৈহিক এবং আর্থিক। আর্থিকভাবে দৈহিক এবং আর্থিক এই দুটো তার
যেমন লাগবে, এক তো মুসলমান হতেই হবে, সাবালক হতে হবে, তারপর দৈহিক সুস্থ থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, রাস্তা নিরাপদ হতে হবে, কোনো বাধা বিঘ্ন এম্বার্গো সেখানে থাকবে না, এইসবগুলো, এবং নিজে যে যাচ্ছে আসতে নিজের ঘর পরিবার কারো কাছে তারা যেন হাত পাততে না হয়, সেই পরিমাণ অর্থ তাদেরকে দিয়ে তিনি যেতে পারেন। এতগুলো মিলিয়ে কিন্তু একটা সামর্থ্য তৈরি হয়। সামর্থ্য মানে স্বাস্থ্য ভালো আছে আর যাওয়ার 3,33,000 টাকা আমার আছে, কিন্তু ঘরে আমি যে দিয়ে যাব তার পয়সা নেই, সবকিছু আছে ঠিক, রাস্তা বন্ধ, কোনো সরকার প্লেন উঠতে দিচ্ছে না তার সেই আকাশে, এ ধরনের হতে পারে, বা ভূমি দিয়ে যাওয়ারও কোনো পথ নেই। যদি এই ধরনের কোনো বাধা বিপত্তি সেখানে থাকে, তাদের উপরে হজ নেই। প্রশ্ন আরেকটা তিনি করেছেন যে হজ এবং উমরা, হজের ক্ষেত্রে এতে সামর্থ্য আছে। একজন ব্যক্তি উমরা করতে গেলে হজের যে অর্থ আর উমরার অর্থ কিন্তু এক নয়। উমরা হচ্ছে বছরের 5টা দিন ছাড়া বাকি সারা বছরই কিন্তু করা যায়। তো একজন ব্যক্তি যে সময় হজের টাইম নয়, হজের সময় হচ্ছে শাওয়াল মাস, যেটা বর্তমান চলছে, শাওয়াল, জিলহজের 10 তারিখ এই পর্যন্ত, কিন্তু একজন ব্যক্তি রমজানের আগে তিনি উমরা করতে যাচ্ছেন, তখন তো হজ ফরজের কোনো ওয়াক্তই আসে নাই। যদি জোহরের ওয়াক্ত না আসে, আপনি জোহরের নামাজ পড়বেন কি করে? আপনি আসরের ওয়াক্ত আসে নাই, তো কাজে হজের ওয়াক্ত আসতে গেলে রমজানের পরের মাসটা থেকে তার ওয়াক্ত শুরু হয়। সেক্ষেত্রে এর আগে যদি কোনো ব্যক্তি উমরা করতে চান, তা তিনি উমরা করবেন। তবে প্রশ্ন হচ্ছে একটা এখানে, যে কেউ যদি উমরা করার সামর্থ্য রাখে, তা তার জীবনে তিনি যেন হজ পালন করার এই চেষ্টাটুকু করেন, কারণ এখানে তিনি আল্লাহর ঘর পর্যন্ত তার যাতায়াতের সামর্থ্য অর্জন করেছেন। সেটাকে একটু বাড়িয়ে দিয়ে একটা উমরা 1 লাখ টাকা দিয়ে করা যায়, কিন্তু তার হজ 3,33,000, আর কিছু টাকা বাড়ালেই তার কিন্তু পবিত্র হজের মতো একটা বড় ইবাদত হয়। তবে ফরজ হতে হবে নিজের উপরে, সেটা সামর্থ্য থাকতে হবে। আরেকটা বলছেন যে কুরবানি এবং আকিকা, এই প্রশ্নটা প্রায় আমাদের কাছে শোনা যায়। কুরবানি এবং আকিকা, কুরবানির মধ্যে কুরবত, তার মানে আল্লাহর নৈকট্য লাভ, আর আকিকার মধ্যেও কিন্তু আল্লাহর নৈকট্য লাভ। একটা শিশু যখন জন্মগ্রহণ করেছে, ওই শিশুটি জন্মগ্রহণ, আকিকার ক্ষেত্রে যে আয়াতটা কুরবানির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আকিকার ক্ষেত্রে কিন্তু একই আয়াত ব্যবহার করা হয়। যেমন হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বাবা ইব্রাহিম যখন জবাই করার জন্য গলায় ছুরি লাগিয়ে দিয়েছিলেন, তখন তাকে রক্ষা করতে আল্লাহ যেমন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, আকিকার মতো এই কাজটি যখন করা হয়, তখন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই শিশুটি মাতৃকা রোগ, মানে বংশীয় কোনো রোগ যদি থাকে, সেটা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এটা এক ধরনের শুকরানা, একটি সন্তান আল্লাহ আমাকে দিলেন, তার শুকর আদায় করা। কাজেই কুরবানির অংশের আর আকিকার উদ্দেশ্য দুইটার মধ্যে কোনো পার্থক্য না থাকায়, কুরবানির ভাগের ভিতরে আকিকার অংশ যদি ছেলে হয় 2টো, মেয়ে হলে 1টা, এটা দিয়ে শরীক হওয়া যাবে। এবং কুরবানির যেভাবে বন্টন, যেভাবে মা বাবা গোশত বন্টনের ব্যাপার আছে, এবং যিনি কুরবানির দাতা তিনি খেতে পারবেন, এখানে আকিকার দাতা তারা মা বাবা তারাও খেতে পারবেন, গরিব মিসকিন দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন। আল উদহিয়া ওয়াল আকিকা মান ফি বাকরিন ওয়াহিদিন, একই পশুতে, একই গরু বা উট, এরকম একই পশুর মধ্যে কোরবানি এবং আকিকা দুইটি করা যাবে কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে অসংখ্য ভাই বোন আমাদের কাছে জানতে চান যে কোরবানির গরুর মধ্যে আমরা আকিকা করা যাবে কিনা। এই মাসআলাটি ইখতিলাফি মাসআলা, আহলুল ইলমগণ এই মাসআলায় ইখতিলাফ করেছেন। হানাফি মাযহাব এবং শাফি মাযহাবের মত হলো যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা জায়েজ। তবে হানাফি মাযহাবের প্রখ্যাত ফকি ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি এই মতের সাথে একমত নন, তিনি এই মতের খেলাফ মতামত দিয়েছেন। তাবেঈনদের মধ্যে হাসান আল বসরি, মুহাম্মদ বিন সিরিন, কাতাদা রাহিমাহুমুল্লাহ তারা এই মতের পক্ষে ছিলেন। তাদের দলিল হলো যে কোরবানির মাধ্যমেও উদ্দেশ্য হলো পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, আর আকিকার মাধ্যমেও উদ্দেশ্য হলো পশু জবাই করে আল্লাহর নৈকট্য হাসিল করা। দুইটার উদ্দেশ্য যেহেতু একই, সুতরাং দুইটা একই পশুতে একসাথে করা যেতে পারে। এটি হলো তাদের কিয়াস ভিত্তিক দলিল। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা দুইজন মতামত ব্যক্ত করেছেন যে একই পশুতে আকিকা এবং কোরবানি দুটি করা যাবে না।
এবং এই মতের সপক্ষে অসংখ্য সাহাবাই কেরাম ছিলেন, তাবেইনে কেরাম ছিলেন। তাদের দলিল হলো, প্রথম দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একই পশুতে তিনি কোরবানি এবং আকিকা দুটি একসাথে করেন নাই। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেন নাই। তাবেইনে কেরাম, সালফে সালেহিন কারো থেকে এই বিষয়ে কোনো নস আসে নাই যে তারা কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেছেন। আর দুটি আসলে একই জিনিস নয়। একটি হলো শিশু জন্মগ্রহণের ৭ম দিবসের সাথে সম্পৃক্ত, ফিল ইয়াউমিস সাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে আকিকা হলো ফি ইয়াউমিস সাবিক, ৭ম দিবসে আকিকা করা সুন্নাহ। তো শিশু তো আর কোরবানির 7 দিন আগে জন্মগ্রহণ করবে না, শিশু তো জন্মগ্রহণ বছরে যে কোনো সময় করতে পারে। তো সুতরাং যখন শিশু জন্মগ্রহণ করবে তখনই ৭ম দিবসে আকিকা করা সুন্নাহ। আর আকিকা হলো যে ফেদাআন লি ফুলান ইবনে ফুলান, যে এটা হলো একটা জীবের পরিবর্তে জীব, একটা প্রাণীর পরিবর্তে প্রাণী। একটা শিশু তার রক্তের পরিবর্তে রক্ত, তার হাড্ডির পরিবর্তে হাড্ডি, তার গোশতের পরিবর্তে গোশত। এটা আকিকা দোয়ার মধ্যে আমরা বলে থাকি যে লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বি আজমিহি ওয়া শাহমুহা বি শাহমিহি। তো যেহেতু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী, কোরবানিটা কিন্তু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী নয়, তাহলে দুইটা ভিন্ন জিনিস। এই জন্য আকিকা ৭ম দিবসে এবং আকিকা একটা প্রাণীর পরিবর্তে একটা প্রাণী। উট হইলেও একটা প্রাণী, গরু হইলেও একটা প্রাণী, ছাগল হইলেও কমপক্ষে একটা প্রাণী, ছেলে হইলে দুইটা ছাগলের কথা হাদিসে আসছে। তাহলে এক্ষেত্রে ছাগলটা হলো উত্তম। তাহলে দ্বিতীয় যে মতটি আমরা দেখলাম দলিলের দিক থেকে, দ্বিতীয় মতটি আকরাবু ইলা সুন্নাহ, এটি সুন্নতের অধিক নিকটবর্তী। অর্থাৎ কোরবানি এবং আকিকা একই দিনে হতে পারে। কোনো শিশু হয়তো কোরবানির 7 দিন আগে জন্মগ্রহণ করছে, তার ৭ম দিবসটা কোরবানির দিন, জিলহজের 4 তারিখে জন্মগ্রহণ করছে, তো 10 তারিখের দিন তার ৭ম দিন। তো সুতরাং ওই দিন আকিকাও হতে পারে, কোরবানিও হতে পারে, কিন্তু দুই পশু। আকিকার জন্য সম্পূর্ণ একটা আলাদা পশু, হয় একটা সম্পূর্ণ গরু অথবা সম্পূর্ণ উট, অথবা ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল। আর কোরবানি আলাদা জিনিস। কোরবানি শুধু জিলহজ মাসের 10, 11, 12, 13, 14, 13 পর্যন্ত মোট 4 দিন কোরবানির সম্পৃক্ততা। তো সুতরাং এটিকে দুটিকে একই পশুতে মিলানো এটি ঠিক নয়। এ ব্যাপারে প্রখ্যাত মুহাদ্দিস ফকি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়া রয়েছে, বিশ্বের আরও বড় বড় ইসলামিক স্কলারদের ফতোয়া রয়েছে। তাদের মতামত হলো যে একই পশুতে কোরবানি এবং আকিকা দুটি মিলানো ঠিক নয়। এই মতটি বিশুদ্ধ মত। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশ্ন পেয়েছি আজকে চুয়াডাঙ্গা থেকে, কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা। দেশ এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠান যারা উপভোগ করছেন সবাইকে সালাম এবং স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশ্ন পেয়েছি আজকে চুয়াডাঙ্গা থেকে, কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা। জি, একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে, কিন্তু আলাদা পশুতে দেওয়াই সর্বোত্তম। আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি আলাদা আকিকা দেবেন, কিন্তু জায়েজ আছে, একই পশুতে দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। এই দ্বিতীয় নম্বরে আমরা জানতে পারলাম কোরবানি কত প্রকার। জি, আমরা বলবো কোরবানি অনেক প্রকার আছে, তার ভেতরে আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটা প্রকার বলছি। প্রথমত সময়ের কোরবানি। আল্লাহর নবী জানিয়েছেন এক সকাল অথবা এক বিকাল যদি কেউ আল্লাহর রাস্তায় কোরবানি করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় সব চাইতে উত্তম পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। দ্বিতীয় নম্বর কোরবানি হচ্ছে
অর্থ এবং সম্পদের কোরবানি। কোনো মমিন মানুষ যদি মমিন দাবি করে অবশ্যই তাকে কোরবানি করতে হবে তার সম্পদ এবং অর্থের। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুতরাং সে মুজাহাদা করবে, চেষ্টা করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে আমি আল্লাহর রাস্তায়, মারবে এবং মরবে। তৃতীয় নম্বরে কোরবানি হচ্ছে শ্রমের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বালাদে জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্ট সহ্য করার জন্য বা কষ্ট স্বীকার করার জন্য, কঠোর পরিশ্রমের জন্য সৃষ্টি করেছি। সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আমরা পেয়েছি, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওহে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর নিকটে পৌঁছাতে কঠোর পরিশ্রমে লিপ্ত আছো এবং তার সামনাসামনি তোমরা হবে। সুতরাং আল্লাহর কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, এটাও একটা কোরবানি। 4 নম্বরে কোরবানি হচ্ছে পশু কোরবানি। জি সম্মানিত দর্শক এবং শ্রোতা, পশু কোরবানির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির উপরে কোরবানি নির্ধারণ করেছিলাম যেন তারা পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে এবং আল্লাহ বাদে অন্য কারো নামে যেন জবাই না হয়। ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির। এরপরে নিজে খাবে কোরবানির গোশতগুলো। এরপরে অভাবী যারা কিন্তু চাইতে পারে না, ভদ্র অভাবী, এদেরকে দিতে হবে এবং যারা এতিম মিসকিন অসহায় গরিব তাদেরকে আপনি দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে কথা বলতে চাই আকিকা ও কোরবানি একই পশুতে দেয়া যাবে কিনা এবং আকিকা কোন দিন দিতে হয়, ছেলে ও মেয়ের আকিকা কি একই রকম, আমরা এ প্রসঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আকিকা একটি সুন্নাহ ইবাদত। সন্তানের জন্মের 7ম দিনে আকিকা করতে হয়। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আন উম্মি কুরজিন আল কাবিয়া قالت قال النبي صلى الله عليه وسلم عن الغلام شاتان مكافئتان وعن الجارية شات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে কুরজ আল কাবিয়া বলেন, ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি বকরি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি দিতে হয় আকিকা হিসাবে। আবু দাউদ হাদিস নাম্বার 2834। আবু দাউদের 2835 নং হাদিসে এসেছে, লা ইয়াদুররুকুম আযুকরানান কুন্না আম ইনাসা। সে বকরি পুরুষ হোক আর মেয়ে হোক, অর্থাৎ সেটা খাসি হোক অথবা সাগি হোক, কোনো আপত্তি নেই, এটার যে কোনো একটা দিয়ে আকিকা করা যাবে। তবে কারো যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের পক্ষ থেকেও 1টি বকরি জবেহ করে আকিকা করার হাদিস পাওয়া যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবাশান কাবাশা। আবু দাউদ হাদিস নাম্বার 2841। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষ থেকে 1টি করে বকরি তিনি আকিকা হিসাবে জবে করেছিলেন। তবে সুনানুন নাসাইতে এসেছে কাবাশাইন কাবাশাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে 2টি করে বকরি তিনি জবে করেছেন। 1টি করে বকরি জবে করার হাদিসও পাওয়া যায়। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته। প্রত্যেক সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। তুযবাহু আনহু ইয়াউমাস সাবি', জবাহ করা হবে ওই বাচ্চার পক্ষ থেকে 7ম দিন। ওয়ুহলাকু, এবং এই 7ম দিনে তার চুল কাটা হবে। ওয়ুসাম্মা, 7ম দিনে তার নামও রাখা হবে। আবু দাউদ হাদিস নাম্বার 2838। তাহলে আকিকার দিবস বিশ্বনবী নির্ধারণ করে দিলেন।
তবে জন্মের 7ম দিনে সঙ্গত কোনো ওজর থাকলে যদি কেউ আকিকা করতে না পারে তাহলে কি করতে হবে? এ প্রসঙ্গে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার 1522 ওই হাদিসের মাতাহাতে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা আমালু ইনদা আহলিল ইলম ইস্তাহিব্বুনা আন ইউযবাহা আনিল গোলাম ইয়াউমাস সাবিক। যে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ আমল করতেন, আহলে ইলমেরা, তারা এই হাদিসের উপরে অর্থাৎ তারা 7ম দিবসেই আকিকা করাকে মুস্তাহাব মনে করতেন, উত্তম মনে করতেন। ফা ইন লাম ইয়াতাহাইয়া ইয়াউমাস সাবিক, এরপর তিনি বলেন যদি 7ম দিনে কোনো কারণে আকিকা করা না যায়, ফায়াউমার রাবে আশার, তাহলে 14তম দিনে আকিকা করা হবে। ফা ইন লাম ইয়াতাহাইয়া উকানহু, তাহলে তার সাথে জবাই করা হবে। যদি 14তম দিবসও না পারে, ইয়াউমা হাদি ওয়া 20, 21তম দিবসে, তাহলে 7ম দিবসে সুন্নাহ। যদি না পারে 14তম দিবসে, যদি না পারে 21তম দিবসে। ওয়াকালু, এবং মুহাদ্দিসগণ বলেছেন, লা ইউজজিউ ফিল আকিকাতি মিনাশ শাত ইল্লা মা ইউজজিউ ফিল উদহিয়া, ঠিক আকিকা করার জন্য ওই প্রাণী উপযুক্ত যেটা কোরবানি করার জন্য উপযুক্ত। যেই প্রাণী দিয়ে কোরবান করা চলবে না, সেটা দিয়ে আকিকা করাও চলবে না। এখন কোন কোন প্রাণী দিয়ে কোরবান করা যাবে না, এ বিষয়ে আমাদের ভিন্ন আলোচনা আছে, এজন্য আমরা এখানে আর আলোচনা করলাম না। যদি কেউ 21তম দিবস আকিকা করতে না পারে, তাহলে ওলামাগণ বলেন জীবনের পরবর্তী যে কোনো সময় আকিকা করে নিতে পারবে। তবে দিবসের যে সুন্নাহ, সে সুন্নাহটা তার আমল হলো না, কিন্তু আকিকার সুন্নাহ যেটা বকরি জবাই করা, সেটা করার সুযোগ থাকবে। তবে সুন্নাত হলো জন্মের 7ম দিনে আকিকা করে নেয়া। তাই বিনা ওজরে এই 7ম দিনের সুন্নাত বর্জন করা কোনোভাবেই কাম্য নয়। এখন প্রশ্ন হলো, গরু বা ওট দিয়ে আকিকা করা যাবে কিনা? রাসূল তো বকরির কথা বলেছেন, ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি। এখন একইভাবে কুরবানির সাথে গরুতে বা ওটে সে আকিকা করা যাবে কিনা, এ প্রসঙ্গে হাদিসের বক্তব্য হচ্ছে ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু গরু ছিল, ওটও ছিল, কিন্তু তিনি গরু বা ওটের কথা বলেননি। সুতরাং বকরি দিয়ে আকিকা করতে হবে, এটাই হলো সুস্পষ্ট সুন্নাহ। তবে হ্যাঁ, যদি বকরির অপ্রতুলতা থাকে অথবা বকরির দাম লাগামের সীমার বাহিরে থাকে, লাগামহীন হয়, তাহলে ওজর বশত ওট বা গরু দিয়ে আকিকা করা ভিন্ন কথা। শুধু শুধু হালকামি করে সুন্নাহ পরিত্যাগ করা উচিত হবে না। এ প্রসঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বক্তব্য পাওয়া যায়। হযরত আতা থেকে বর্ণিত, তিনি উম্মে কুরস এবং আবু কুরস থেকে রওয়ায়াত করছেন। ক্বালা, তারা দুজনে বলছেন, নাযারাত ইমরাআতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর ইন ওয়ালাদাত ইমরাআতু আব্দুর রহমান নাহারনা জাজুরা। আব্দুর রহমান ইবনে আবু বকরের ফ্যামিলির লোকেরা, সেখানে কোনো একজন নারী তিনি মানত করলেন, তিনি বললেন, যদি আমাদের ভাই বা আমাদের পরিবারের সন্তান আব্দুর রহমানের স্ত্রী সন্তান প্রসব করে, আমরা আকিকা হিসাবে একটি ওট জবাই করব। মা আয়েশা শুনে বললেন, লা বাল আস-সুন্নাতু আফদাল, না, তোমরা ওট কেন দেবে, বরং সুন্নাই হচ্ছে উত্তম। আনিল গোলামে শাতানে মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতে শাতুন। মা আয়েশা এবার বলছেন, সুন্নাহ হলো ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি বকরি, মেয়ে হলে তার পক্ষ থেকে 1টি বকরি। সুতরাং তোমরা ওট কেন দেবে, তোমরা সুন্নাহটাই আমল করো। আল মুস্তাদরাক লিল হাকিম 4th খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা এসেছে, মা আয়েশা থেকে বর্ণিত। এখন এই আকিকা কোরবানির পশুর সাথে দেয়া যাবে কিনা, আমরা সে প্রসঙ্গে কথা বলতে চাই। আকিকা ও কোরবানি এই 2টি সম্পূর্ণ ভিন্ন ইবাদত, তাই একটিকে আরেকটির সাথে একাকার করে ফেলা মোটেও ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি কারো জন্মের 7ম দিনে কোরবানির ঈদ হয়, তাহলে নিশ্চয়ই একই দিনে কোরবানি, একই দিনে আকিকা অনুষ্ঠিত হবে, এটা তো একেবারে স্বাভাবিক কথা। কিন্তু শুধু শুধু কোরবানির সাথে আকিকা করার মানসিকতা জন্মের 7ম দিনে আকিকা না করে কোরবানির জন্য অপেক্ষা করা মোটেও উচিত হবে না। কিন্তু এই প্রবণতা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে করে আকিকা নামক সুন্নাহটি হারিয়ে যাচ্ছে, প্রায় হারিয়ে যেতে চলছে। তবে একদল আলেম বলেন, গরু বা ওটেও কোরবানির সাথে আকিকা করা জায়েজ আছে। আর তখন গরু বা ওটে ছেলের পক্ষ থেকে 2 ভাগ, মেয়ের পক্ষ থেকে 1 ভাগ
আকিকার জন্য শরীক হওয়া যাবে, এতে করে আকিকাটা হয়ে যাবে, এটাকে তারা জায়েজ বলেছেন। কিন্তু আমরা বলতে চাই সুন্নাহ এবং জায়েজ তো এক কথা নয়। আমি জানতে পেরেছি আমার আকিকা দেওয়া হয় না, কারণ বাবা মা তখন গরিব ছিল। এখন আমার অনেক পয়সা হয়েছে, এখন আমি কি করবো? আমি আকিকা দিব, ওই অবস্থায় ছেড়ে দিব। 7 দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা করা যায় এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না। আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু, ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না, 7 দিন পার হলে আকিকা দিতে হবে না, বলতে হবে আল্লাহ ভুল হয়েছে মাফ করো। 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণীর 6 প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টে। পশু জবে করতে হবে 2। 3 মাথার চুল নেড়ে করতে হবে, নেড়ে করে ওই পরিমাণ চাঁদি ফকির মিসকিনকে দান করতে হবে, যা হবে 7 দিনের দিন, আগেও হবে না, পরেও হবে না। কোরবানি আসলেই আকিকা চিন্তা আমাদের দেশে চলে আসে। তো কোরবানির সাথে কিন্তু কোরবানির হুকুম একটা বিষয়, আর আকিকার হুকুম কিন্তু আরেকটা বিষয়। আকিকাটা হচ্ছে শুকরিয়া স্বরূপ, আর কোরবানি হচ্ছে একটা প্রাণী জবহ করা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্ডার দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে একটা জান কোরবানি করা। এবং আকিকার সম্পর্ক হচ্ছে সন্তান পৃথিবীতে, নবজাতক যখন পৃথিবীতে আসবে, শুকরিয়া স্বরূপ আল্লাহকে খুশি করার জন্য জান, ওই সন্তানকে উপলক্ষ করে একটা জান আল্লাহর পথে জবহ করে ফেলা, এটা হচ্ছে আকিকা। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে যে কোরবানির সঙ্গে আকিকাটা সম্পূর্ণ করে ফেলে। তো আকিকার সম্পর্ক হচ্ছে বাচ্চার সাথে। নবজাতকের জন্ম যদি হয় রবিবারে, পরের শনিবারে গিয়ে তাকে আকিকা করতে হবে 7তম দিনে। সন্তান যেদিন জন্মিল সেদিন থেকে 7তম দিনে তার আকিকা সম্পন্ন করতে হবে। যদি 7তম দিনে না হয় 14তম দিনে, 14তম দিনে যদি না হয় 21তম দিনে এটাকে কাভার করতে হবে। তাহলে দিনক্ষণ তো থাকলো না। তাহলে এই আকিকাটা যে আমাদের দেশে প্রচলিত আছে, এই প্রচলিত যে সিস্টেমটা, এটা জায়েজ হবে, তবে এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এবং এটা হাদিসে আসে নাই যে এরকম করে তুমি কোরবানির সঙ্গে এই জিনিসটা দিয়ে ফেলো। যদি কেউ এটা আদায় করতে পারেন আদায় করলেন, কিন্তু এটা সুন্নাহ নয়, হাদিস সম্মত এটা নয়। আচ্ছা, আকিকার জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আকিকার যে পশুটা, এই পশুটা আমি কোরবানির ভিতরে এই বিষয়টা এই জন্য নিয়ে আসলাম যে এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি। সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আকিকার হুকুম, 7তম দিন আমরা এই কাজটা করে ফেলার চেষ্টা করব, করে ফেলবো এটা। আচ্ছা, আকিকার পশু কয়টা হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। এরকম যদি প্রশ্ন যদি কেউ করে থাকেন, তাদেরকে জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এরকম একটা হাদিসে এসেছে, এটা উম্মে কুরস থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। ফিল গুলামি শাতান মুকাফাতান ওয়া ফিল জারিতি শাতুন। ছেলের জন্য, ছেলে নবজাতকের জন্য 2টা ছাগল দেবে, আর মেয়ের জন্য, নারীর জন্য, জারিয়ার জন্য 1টা ছাগল দেবে। বাস, তার এই আকিকার কাজটা সম্পন্ন হয়ে যাবে। এবং এই আকিকার যে গোশত, এটা কোরবানির গোশতের মতোই হুকুম। ওই সন্তানের বাবা মা খেতে পারবেন, আত্মীয় স্বজন খেতে পারবেন, পরিবার পরিজন মিলে সবাই মিলে খেতে পারবেন, এবং প্রতিবেশীকে খাওয়াবেন, দিবেন। জাস্ট কোরবানির যে হুকুম, কোরবানির গোশতের যে হুকুম, সেই হুকুমটাই আকিকের ক্ষেত্রে হয়ে যাবে। এই জিলহজ মাসে কিছু আমলও আছে, এর মধ্যে একটা অন্যতম আমল, যেহেতু আমরা এখনো মাসটা পাইনি, এই আলোচনা শোনার মধ্য দিয়ে অনেকে এটা আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা একটা আমল করব যেটা আমার রাসূলের জীবনে এটা আমলটা ছিল। মানে জিলহজ মাসের প্রথম চাঁদ জ্বলবে সেদিন থেকে নিয়ত করতে হবে কোরবানির পশু জবহ করার পূর্ব পর্যন্ত নখ, হাতের যে নখ, এটাকে না কাটা এবং দাড়ি চুলে হাত না দেওয়া। এটা রাসূল
কোন একটা হাদিসে তিনি বর্ণনা করেছেন, এবং এটা উম্মে সালমা থেকে বর্ণিত হাদিস। এখানে বলা হয়েছে, ইদা দাখালতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন কিলা লিসুফিয়ান ফাইন্না বা'দাহুম লা ইয়ারফা'হু ক্বালা লাকিন ইয়ারফা'হু। এটা সহিহ একটি হাদিস, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা এই জিলহজের প্রথম 10টি অংশ যখন তোমরা পাবে, সেই সময় কোরবানি আসা না পর্যন্ত, কোরবানির পশু জবাহ না হওয়া পর্যন্ত তোমরা চুল এবং নখ তোমরা কাটবে না। এটা রাসূল এটা মানা করেছেন, এটা রাসূল নিষেধ করেছেন। তো আমরা এই আমলটা করার চেষ্টা করব, এই আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে কোরবানির সাথে শিশুদের আকিকা দেয়া বৈধ কিনা, এই বিষয়টি জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে বৈধতা এবং সুন্নত দুটো জিনিস, একটা হলো জায়েজ বৈধ, আর একটা হলো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কি করেছেন। এখানে আমরা আকিকার সাথে কুরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি। সেটা হলো কোরবানি একটা আনন্দ, আকিকা আর একটা আনন্দ। আকিকা সন্তানের অধিকার, যে তার জন্মের 7 দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের 7 দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানির সাথে জড়িয়ে দিলেন, তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না, সন্তানের হকটা পুরো আদায় করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই বলেছেন, জন্মের 7 দিনের দিন আকিকা দিয়ে দাও। যদি 7 দিনের দিন দেওয়া না যায়, সাহাবীদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা 14 বা 21-এ দিও। তাও যদি আমরা না পারি, পরবর্তীতে যে কোনো সময় আমরা দেব, কিন্তু এটা একটা পৃথক ইবাদত। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে নেই, সাহাবায়ে কেরাম বা তাবেঈনগণ কখনো আকিকার সাথে কুরবানিকে জড়িয়ে নেননি। দ্বিতীয় বিষয় হলো, আকিকার ক্ষেত্রে একটা প্রাণী, আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে, গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি। তবে ফুকাহা, অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় ইবাদত, কাজে কেউ যদি একসাথে দেয় হয়ে যাবে। অর্থটা কি? অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে, তার 7 দিনের দিন কোরবানির দিনও এসে গেছে, সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিল, এটা হয়ে যেতে পারে। এটা তারা জায়েজ বলেছেন। যেমন কোনো প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় সুন্নত হলো বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান অথবা দয়াময় বলে শুরু করে হয়ে যাবে, জায়েজ বৈধ। তার মানে এটাকে তারা উৎসাহ দেননি, এটা তারা প্রচলিত করতে বলেননি। কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে, জবাইটা হয়ে যাবে। তো এই হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায়। যেমন কেউ যদি এই মাসলা ফিকার কিতাবে পড়ে তিনি বলেন, আমি এখন থেকে শুধু আল্লাহ অথবা দয়াময় বলে জবাই করবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো না, তাহলে এটা তার জন্য বৈধ হবে না। তাহলে এটা তার জন্য বৈধ হলো না। তো এই জন্য আকিকার ক্ষেত্রে সুন্নাহ হলো যে আপনি 7 দিনের দিন, না হলে যদি নাই পারেন 14 বা 21-এ, না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ, তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন। এমনকি গরু, উট দিতেও অনেক সময় সাহাবীরা আপত্তি করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দেওয়ার কথা বলেছেন। আপনি আরো বেশি আনন্দ করতে চান, আরো অনেক কিছু করেন, কিন্তু সুন্নতটা সুন্নতের মতো পালন করেন। মানে বড় করে যদি কেউ অনুষ্ঠান করতে চায়, তাহলে ছাগল দিয়ে হয়তো একটা গরু দিতে পারে। কোন সাহাবী উট দিয়েছেন এরকম জানা যায়, আবার অনেকে আপত্তি করতেন, কিন্তু ভাগ করেছেন এটার কোনো নমুনা পাওয়া যায় না। জি, আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকে তাদের সন্তানের আকীদা কোরবানির পশুর সাথে করে থাকে। এখন প্রশ্ন হলো, কোরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কোরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে 2টি অংশ নিয়েছে গরুতে, এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে, আর এক অংশ দিয়ে সে এই আকিকা করছে। তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে 2 ধরনের কথাই আসছে, এজন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে কথা বলবো, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকীদা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু 2টি স্বতন্ত্র ইবাদত,
এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম, এই কথায় আমরা সবাই একমত। বাকি কথা থাকলো যদি কেউ একসাথে করে, তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কোরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কোরবানিতে আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফ দেখি, কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ কোরবানিকে যেমন দুইটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 2842 হাদিস এনেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মাম ওয়ালিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফা উহিব্বু আন ইয়ানসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে, আন ইয়ানসাকা ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাম এখানে আকিকাকেও কুরবানি বলছেন। তাহলে সে যদি চায় কুরবানি করতে, সে যেন কুরবানি করে। আনিল গুলামি শাতান, সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কুরবানি করে। ও আনিল জারিয়াতি শাতুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কি করে, কুরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কুরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন, এজন্য ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে, শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে। প্রিয় দর্শক, আমি এখানে জগদ্বিখ্যাত, পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে অন্তত বাস্তবতাটা আপনাদের সামনে কি হবে, উদ্ভাসিত হবে। প্রথমে আমি ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, জগদ্বিখ্যাত ইমাম ছিলেন, 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। তিনি তার কিতাব শরহ মুখতাসারিত তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা, দারুল বাসাইল ইলমিয়া থেকে ডক্টর সাইদ বাগদাসের তাহকিক তালিকে যে কিতাবটি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়া ইযা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা, প্রত্যেকটাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদায় করা হচ্ছে, ওয়া আরাদুহা মিন বুজুহি ওয়া আদ্দুহা মিন বুজুহিন ওয়া আরাদুহা মিন বুজুহিন মুখতালিফা, এক একজনের যদি এক এক উদ্দেশ্য হয়, মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআন, একজনে যদি মনে করেন কিরানের নিয়তে কুরবানি করছে, আরেকজন মান্নাতের নিয়তে কুরবানি করছে, আরেকজন হাদি মানে হজের পশু হিসেবে কুরবানি করছে, ওয়া গায়রিহা, বা অন্যান্য নিয়তে যদি কেউ মনে করেন কেউ আপনার আকিকার নিয়তে কি করছে, কুরবানি করছে, আজজাআহুম জামিআ, সবার কি হয়ে যাবে, সবগুলোই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কেন? লিআন্নাহা কাদ খারাজাত মাখরাজাল কুরবাতি ইলাল্লাহি লা হাক্কা ফিহা লিআদামিয়িন, কারণ প্রত্যেকেই কি আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই করছে, আর কারো কোনো কি নেই, উদ্দেশ্য নেই। এখানে আমরা দেখতে পেলাম ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহর মতো জগদ্বিখ্যাত ইমাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যে উদ্দেশ্যে করেই এরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করুক না কেন, যদি তার নিয়ত হয় আল্লাহর নৈকট্য লাভ করা, তাহলে কোরবানির সাথে অন্যান্য নিয়তেও কি আকিকা করা বা অন্য জিনিস করা, শরীয়ত তাকে কি করেছে, সেই অপশন রেখেছে। 2 নম্বরে আসেন ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ, উনি আর মাবসুত 11 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াস্তাউই ইন কানা কসদুহুম জামিআন আত-তাযহিয়া, যে সবার যদি উদ্দেশ্য হয় কোরবানি তাহলে তো হবেই, আও কাসাদা বা'দুহুম কুরবাতান উখরা ইনদানা, আর আমাদের মতে যদি অন্য কোনো উদ্দেশ্যে কেউ কোরবানি করে, কেউ আকিকার নিয়তে, কেউ মান্নতের নিয়তে, কেউ হাদির নিয়তে, কেউ হজ্জে কিরানের দামের নিয়তে যদি করে, ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ বলেন হয়ে যাবে। 3 নম্বর আসেন মালিকুল উলামা ইমাম কাসানি রাহিমাহুল্লাহ, উনি বলেন, ওয়া কাযালিকা ইন আরাদা বা'দুহুম আল আকিকা আন ওয়ালাদিন ওয়ালিদা লাহু মিন ক্বাব, যে যদি কারো সন্তান পূর্বে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের পক্ষ থেকে যদি কেউ কি করে আকিকা করে কুরবানিতে, তাহলে তাও জায়েজ আছে। কেন? লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা শানুহু বিশুকরি, কারণ সে কী করছে, আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। যেহেতু সে আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, এজন্য কুরবানির সাথে যদি কেউ আকিকা করতে চায় তাহলে কি হবে, আকিকা আদায় করতে পারবে। তারপরে আমরা যাই জগদ্বিখ্যাত কিতাব আল্লামা হাফেজ ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের জগদ্বিখ্যাত ইসলামিক স্কলার যিনি ছিলেন,
তার লিখিত আল মুগনি 13 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত। উনি বলেন, ইদা সাবাতা হাযা ফাসাওয়াউন কানাল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন আও কানা বা'দুহুম ইউরিদুল কুরবাহ ওয়া বা'দুহুম ইউরিদুল লাহম লিআন্না কুল্লা ইনসানিন মিনহুম ইন্নামা ইউজি আনহু নাসিবুহু ফালা তাদুররুহু নিয়াতু গায়রিহি ফি আশারা। যে উনি বলেন, ইদা সাবাতা হাযা ফাসাওয়াউন কানাল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন, যে কেউ যদি ফরজ নিয়তে কোরবানি করে তারটাও হবে, কেউ যদি নফল কোনো কোরবানির নিয়ত করে, যেমন আকিকা রয়েছে, হাদি রয়েছে, এগুলার যদি নিয়ত করে তাহলে ইমাম ইবনে কুদাম আল মাকদিসি রাহিমাহুল্লাহর মতেও কি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আরও অসংখ্য অগণিত ইমামের এ বিষয়ে বক্তব্য রয়েছে, যেমন ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তারপর ফতোয়া কাজী খান দেখা যেতে পারে, ইমাম কারদারি রাহিমাহুল্লাহর বক্তব্য এসেছে 3 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠায়। ইমাম ফতোয়া বাজ্জাজিয়া 3 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। ফাতহু বাবিল ইনায়া মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর 3 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তাবিনুল হাকাইক 6 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। এ ধরনের অসংখ্য ফুকাহায়ে কেরাম কথা বলেছেন সুস্পষ্টভাবে যে কোরবানির সাথে আকিকা করা যাবে। কিন্তু আমরা বলি, যেহেতু দুটা স্বতন্ত্র ইবাদত, আলাদাভাবে করলে হবে, আলাদাভাবে করা উত্তম। কিন্তু যদি কেউ একসাথে করে তাহলে শরীয়ত এটার অপশন রেখেছে, কারণ জগদিখ্যাত ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে এই মাসালা ইজতিহাদ করে পূর্বে সমাধান দিয়ে দিয়েছেন। এজন্য বর্তমান যুগের, আধুনিক যুগের যত আলেম আছেন আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, কিন্তু তাদের ইলম, তাদের প্রজ্ঞা, তাদের ফিকহ থেকে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ সহ যে সকল ফুকাহায়ে কেরামের বক্তব্য আমরা নকল করেছি, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের 1000 গুণ বেশি ছিল। এজন্য আমরা তাদের মত অনুযায়ী ফতোয়া দিব যে চাইলে করতে পারে, কিন্তু আলাদাভাবে করা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু সকলকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে? প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা বর্ণনা করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি 2টি বকরি জবাহ করছেন। ফাকুলতু লাহু মা হাযা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহি আনহু ফাআনা উযাহি আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানি করি, তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কোরবানি করছি। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে কোনো সমস্যা নেই, বরং এটি একটি সুন্নাহর আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানি করতেন। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাআল্লাহ তার সওয়াব পাবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই শরঈ বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে, গরুর মধ্যে আকিকাতে এভাবে ছেলের 1 অংশ, মেয়ের 1 অংশ, ছেলের 2 অংশ এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। মুশাররফ হোসেনের আইডি থেকে একই কাছাকাছি প্রশ্ন করা হয়েছে, ভাই এবং বোন দুজনের আকিকা যদি একই গরুর মধ্যে দেয় তখন মাসালা কেমন?
ভাইয়ের জন্য 2 শরিক এবং বোনের জন্য যদি 1 শরিক দেয় হবে কি? হ্যাঁ, এটি পদ্ধতি। ভাইয়ের জন্য 2 শরিক এবং বোনের জন্য 1 শরিক দিতে হবে। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আকিকা দিতে চাইলে কিভাবে বন্টন হবে সেটা আগে বলি। শরীকে কোরবানি দিলে আকিকার সাথে যদি কোরবানি দেন তাহলে কোরবানির যেরকম একটা ভাগ হবে আকিকারও একটা ভাগ হবে, 7 ভাগের 1 ভাগ। এটা হলো যে সমস্ত ওলামায়ে এটাকে জায়েজ মনে করেন তাদের মতে এইভাবে বন্টন করবেন গোশতকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোরবানিকে আকিকাকে কোরবানির সাথে আকিকা দেওয়ার পক্ষ আমি অবলম্বন করি না। ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন সেটা ভিন্ন কথা, আমি কেন করি না? কারণ হলো কোরবানির সাথে আকিকা দেওয়ার সরল অর্থ হলো আকিকার সুন্নত তরক করা। কিভাবে আকিকা সুন্নত তরক করা? এরকম ঘটনা হাজারে লাখে কয়টা ঘটে যে একজনের সন্তান যেদিন হয়েছে 7ম দিনে কোরবানি ঈদের দিন, এরকম ব্যাটে বলে মিলে সাধারণত যারা কোরবানির সাথে আকিকা দেয় তাদের শতকরা 99 জন, বরং আরো বেশি। এই মানুষগুলোর যে সিস্টেম সেটা হলো, ধরেন ছেলে হয়েছে 6 মাস আগে বা 3 মাস আগে, মেয়ে হয়েছে 6 মাস আগে 3 মাস আগে, যখন সন্তান হয়েছে সুন্নত হলো তার কতদিন পরে আকিকা দেওয়া? 7 দিন পরে না, যেদিন হয়েছে তার 6 দিন পরে, মানে 7ম দিনে। 7ম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাত। 7ম দিনে নিতে না পারলে 14তম বা 21তম দিনেও দেওয়া যায়, এরপরে দিলেও হয়ে যাবে। কিন্তু হাদিসের নির্দেশনা হলো এই দিনগুলোতে দেওয়া। কারণ কোনো কারণে আগে দেওয়া হয় নাই, তিনি পরে দিলেও আদায় হবে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সাহাবে সালাফ, অনেক সালাফ থেকে এটা সুস্পষ্টভাবে এই ব্যাখ্যা প্রমাণিত যে হ্যাঁ, কারণ ছোটকালে আকিকা দেওয়া হয় নাই, বাপ মা দিতে পারেন নাই, বড় হওয়ার পর আকিকা দিতে পারে, অসুবিধা নেই। সেটা হলো না দেওয়া হলো, কিন্তু সাধ্য সামর্থ্য থাকলে 7ম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। এখন আপনি কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য যদি অপেক্ষা করেন তাহলে কি হবে? ওই সুন্নতকে জবে করতে হবে, এই সুন্নতকে বাদ দিতে হবে। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে কোরবানি ঈদের সময় আপনি আকিকা দেবেন, এটা তো হলো না। বুঝতে পেরেছেন কথা? এর বাইরে কোরবানির পশুর মধ্যে আকিকা মিশ্রণ করা যাবে কিনা এটা নিয়ে দ্বিমত আছে। অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হলো কোরবানির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগের অনুমতি দিয়েছেন, আকিকার কথা তো তিনি বলেন নাই, যার কারণে এটা এখানে হবে না। তবে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মত হলো জায়েজ হবে। এর দলিল হলো, যুক্তি হলো যে কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির ইবাদত। কোরবানির যেহেতু 7 ভাগ চলে একটা গরুতে, আকিকার 1 ভাগও সেখানে চলবে। এটা হলো একটা মত, কিয়াসের ভিত্তিতে হাদিস থেকে উলামায়ে আহনাফ এই দলিল নিয়ে থাকেন। যাই হোক, খোলাসা কথা হলো আকিকা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, এটাই হলো সুন্নাহ। এটাকে বিলম্ব করে ঈদের সাথে মিলিত করা সুন্নাহর খেলা। এক ভাই প্রশ্ন করেছেন, যৌথ কোরবানির ক্ষেত্রে 6 জন কোরবানির নিয়ত করলো আর একজন আকিকার নিয়ত করলো, এমত অবস্থায় কোরবানি সহি হবে কিনা? মৌলিকভাবে আসলে আকিকাটা আলাদা দেওয়াই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি দিয়া আকিকা দিতেন, আকিকাকে কোরবানের সাথে মিলাইতেন না। তবে হাদিসে পাকের মধ্যে আকিকাকেও নুসুক শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে এবং কোরবানির জন্য নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই হিসেবে ফুকাহা ইকরাম বলেন যদি আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া হয় আদায় হয়ে যাবে, তবে উত্তম হলো আকিকা আলাদা দেওয়া, কোরবানি আলাদা দেওয়া। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কারো আমল পাওয়া যায় না এবং কোরআন সুন্নায় কোনো দলিল পাওয়া যায় না। অনেকে কিয়াস করে বলেছেন যেহেতু কোরবানিও উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর আকিকার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, কাজেই একই পশুতে আকিকা অংশগ্রহণ করা যাবে। এটা কোনো আলেমের, অনেক আলেমের বক্তব্য। আমরা বলবো যেহেতু সরাসরি পক্ষে দলিল পাচ্ছি না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের আমল পাচ্ছি না, কাজে কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত নয়। আসলে আকিকা এটা আরেক ধরনের সুন্নত। আর হাদিসে সরকারে দো আলম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবসান ও কাবসাইনে, বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি অথবা 2টা দুম্বা অথবা 2টো ভেড়া, আর যদি সন্তান কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি অথবা 1টা দুম্বা অথবা 1টা ভেড়া। হাদিসে কিন্তু কাবসান মানে কোরবানি জায়েজ হওয়ার জন্যে প্রথম স্তরের 3টা জন্তু, একটা হলো ছাগল, আরেকটা দুম্বা,
আরেকটা ভেড়া। হাদিসে পরিষ্কার বিভিন্ন জায়গায় যখনই সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন বা উম্মতের জানার জন্যে নবীজি এরশাদ করেছেন যে সন্তান যদি কন্যা হয় তাহলে একটা, সন্তান যদি পুত্র হয় তাহলে দুইটা। আসলে গরুর কথা, মহিষের কথা, উটের কথা কোনো হাদিসে আমি এই পর্যন্ত পাইনি আর কি। তারপরেও আইমায়ে কেরাম কুরুনে সালাসার পর থেকে আমরা যাদেরকে পেয়েছি, যাদেরকে জেনেছি, যাদের কাছ থেকে আমরা অবগত হয়েছি এবং শিখেছি, তারা যে সকল গবেষণা করেছেন, তারা আমাদেরকে দ্বীনের এই যে মহাসমুদ্র এটা রোমন্থন করে দ্বীনের সহি পথ আমাদেরকে প্রদর্শন করেছেন। সেখানে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরের মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, যদি ছাগল, ভেড়া, দুম্বা কেনা না যায় বা কেনা না হয়, সম্ভব না হয়, তাহলে পরবর্তী তিনটা প্রাণী গরু, মহিষ এবং উট, এখানে তারা আকিকার নামে কোরবানির সাথে আকিকাও দিতে পারবে। এটা নিয়ে আবার কোনো কোনো ইমাম বলেছেন কোরবানি তো কোরবানি, সেটা ওয়াজিব। আকিকা কিন্তু সুন্নত, গায়ের মুআক্কাদা, সবার জন্যে অবধারিত এটা নয়। তাইলে একটা হলো ওয়াজিব যেটা কোরবানি, আকিকা সুন্নত। এখন ওয়াজিবের ভিতরে সুন্নত ঢুকানো এটা কেমন যেন একটু বেমানান এবং বেখাপ্পা, তর্ক বিতর্ক, পর্যবেক্ষণ, পর্যালোচনা। এটার পরে তারা অধিকাংশই আইম্মা, শরীয়ত বিশেষজ্ঞ, তারা একমত হয়েছেন এবং হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ, আল্লামা মহিউদ্দিন নবী রহমাহুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রাহমাহুল্লাহ, আল্লামা মোল্লা কারি রাহমাহুল্লাহ, এখান থেকে ইমা আবু হানিফা রাহমাহুল্লাহ আলাই তিনি যে পথ নির্দেশ করেছেন, তিনি বলেছেন যে কোরবানির দ্বিতীয় পর্যায়ে জন্তু অর্থাৎ গরু, মহিষ, উট, এটার মধ্যে কোরবানির এই জন্তুর সাথে আকিকা এটা দেওয়া যাবে। কোনভাবে? যেটা আমি একটু আগে বলেছি, হয় মেয়ের জন্যে এক নাম, ছেলে হলে দুই নাম। এটা বলার পরে আবার কোনো কোনো ইমাম বলেছেন আসলে বেখাপ্পা, বেকায়দা। ইসলাম হলো স্টেপ ফরওয়ার্ড, এখানে কোনো আঁকা বাঁকা জিগজ্যাগ এর অবকাশ নেই। সুতরাং কাপসান, বকরি, দুম্বা, ভেড়া, কাপসাইনে 2 বকরি, 2 দুম্বা, 2 ভেড়া, এটা হলো সবচাইতে উত্তম। আর কোরবানির জন্তুর সাথে যদি আমরা আকিকা দেই, এটা হলো পাশ থেকে আপনি ওই কোনো রকম একটু, তারপরেও শরীয়ত এটাকে জায়েজ করেছে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তার যেই কালোজয়ী গ্রন্থ বেহেশতি জিয়র, এখানে একবারে দলিল আদিল্লা পেশ করে তিনি বলেছেন যে কোরবানির সাথে আকিকা এটা দেওয়া জায়েজ। সব আইম্মা এটার উপরে একমত। আর শরীয়তের পরিপূর্ণ সব কিছু ব্যাখ্যা কিন্তু আমরা কুরুনে সালাসা সেখান থেকেই পেয়েছি। সেটাকে আমাদের মাইলস্টোন হিসেবে আগে নিতে হবে যে কুরুনে সালাসা কি করেছেন, কিভাবে করেছেন, কোনটা করেছেন, সেটার সাথে অ্যাডজাস্ট করে গবেষণা এবং ধ্যান ধারণা, চিন্তাভাবনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে এসে সাহেবে তাফিমুল কোরআন আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ তিনিও এই ব্যাপারে বলেছেন। ঠিক হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন, আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি এইটা বলেছেন। তারপরে আল্লামা শফি রহমাহুল্লাহ তিনি এইটা বলেছেন। একেবারে সর্বশেষ যেই তাফসির, এই প্রত্যেকটা তাফসিরে এইভাবে বলা হয়েছে। সুতরাং কোরবানির সাথে আকিকা এটা জায়েজ হবে, না জায়েজের কিছু নেই। আবার বলছি, সন্তান ছেলে হলে 2 নেমস, আর সন্তান যদি মেয়ে হয় 1 নেম। এই নিয়মে, এই নিয়তে ঈদের কোরবানির জন্তুর সাথে আকিকা যদি দেয় তাহলে জায়েজ হবে। আবার কারো টাকা পয়সা বেশি আছে, যে ছোট্ট ছাগল একটা দিয়ে আত্মীয় স্বজন সবাইকে পোষাবে না, আমি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আকিকা করব, হবে না। রাসূল যেটা বলেছেন এটাই আপনার জন্যে
পিলার, এটাই আপনার জন্যে সবচেয়ে বড় অনুকরণযোগ্য। আপনার পয়সা আছে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু আপনি জবাই করতে পারেন, গরু খাওয়া হবে, কিন্তু আকিকা হবে না। আপনি যদি আকিকা করতেই চান এবং করতে যান, তাহলে আপনাকে কাবসান ও কাবসাইনে 2 বকরি অথবা 2 দুম্বা অথবা 2 ভেড়া পুত্র সন্তানের জন্যে, আর কন্যা সন্তানের জন্যে একটা এইভাবেই আপনাকে করতে হবে। শুধুমাত্র কোরবানি, এটার সাথে আকিকার নাম দেওয়া যাবে। কিন্তু আমার কাছে অনেকে মশলা জিজ্ঞাসা করতে আসে যে হুজুর, আল্লাহ তো পয়সা দিয়েছে, তাহলে গরু একটা কিনি। আমি বললাম, আগে আপনি বকরি 2টা কেনেন। সন্তান যখন ছেলে, 2টা বকরি এই আকিকার নামে আপনি জবাই করেন, তারপরে আপনি গরু 1টা নয় 60টা জবাই করেন। আপনার পয়সা আছে, আমার কি মাথা ব্যথা আছে? আপনাকে আমি কেন নিষেধ করব? আপনি জন্মের খাওয়া খাওয়ান, জন্মের খাওয়া খান, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীয়ত এটা এমন, এটার মধ্যে কোনো রকমের জোড়াতালি, কোনো রকমের আঁকা বাঁকা, উঁচু নিচু, চড়াই উতরাই, এটা চিন্তা করার অবকাশ নেই। রাসূল যেটা যেখানে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ যেটা যেভাবে নির্দেশ করেছেন, সেটাকে নিজের জায়গায় বহাল রেখে একেবারে 100 ভাগে 100 ভাগ এটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার রেখে তারপরে শরীয়তের উপরে আমল করতে হবে। আল্লাহ আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি এবং আকিকা একই গরুতে দেওয়া যাবে? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। আসলে এটারও কোনো দলিল আমাদের হাতে নেই যে কোরবানি আর আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে করেছেন, একসাথে করেছেন, এক পশুতে করেছেন। কোনো একটি হাদিসেও এর মধ্যে এর কোনো প্রমাণ মেলে না। নবীজি আকিকা আলাদা করেছেন, কোরবানি আলাদা করেছেন। জীবনে কখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার সাথে কোরবানিকে মিলেননি, বা এখন শিশু জন্ম হয়েছে এটা বলেনি যে আচ্ছা ঠিক আছে কোরবানির ঈদের সময় একসাথে আকিকা দিয়ে দেবে, এমনটা বলেননি। বরং তিনি যেটা বলেছেন সেটা তো এর বিপরীত, এর উল্টো, এর বিরোধী কথা। সেটা কি বলেছেন? ইউআক্কুআন হুয়া মাসাবিহি, সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা হবে। কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কোরবানি কবে হবে? 1 বছর না 11 মাস না 10 মাস বা না কয় মাস পরে হবে, সেটার সাথে এটার কী সম্পর্ক? শিশু নিরাপত্তার জন্য আকিকা এসছে। আল গোলাম ওমর হুনান বি আকিকাতেহি, শিশু তার আকিকার উপরে তার নিরাপত্তা দায়বদ্ধ। শিশুর পক্ষ থেকে আকিকা কোরবানি করা হলে জানের বদলে জান, আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে 7ম দিনে এটা করতে হবে, এটার সাথে কোরবানির সম্পর্ক নেই। বাকি ওলামায়ে কিরাম তাদেরকে তো বারবার মানুষ প্রশ্ন করে যে আমরা যদি কোরবানির সাথে আকিকা করি, এখন জায়েজ হবে কিনা? সুন্নাত তো নয়, এটা সুন্নত হবে না, এখন জায়েজ হবে কিনা এইটুকুতে ওলামারা ইজতিহাদ করে করে কেউ বলেছেন যে জায়েজ হতে পারে। গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ অথবা 7 ভাগের 2 ভাগ আকিকা, আকিকাও তো একটা কোরবানি, সেই হিসেবে তারা জাওয়াজের ফতোয়াটা দিয়েছেন, কিন্তু এটা সুন্নাহ না। কিন্তু অন্যান্য ওলামারা বলেছেন যে যদি আকিকা যেহেতু একটা পশু আস্ত দিতে হয়, তাহলে গরুতে যদি নাম দেয় এটা হবে না। আকিকা গরু দিয়ে দিলে একটা গরু দিতে হবে, উট দিয়ে দিলে একটা উট আস্ত দিতে হবে। যদিও আকিকা সুন্নাহর মধ্যে উট গরু এটা নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকরের যখন সন্তান হলো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলা হলো যে আপনি আপনার ভাতিজার জন্য একটা উট দিয়ে আকিকা করেন। তিনি বললেন মাআজ আল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, এটা তো সুন্নাহর খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনেও এটা করেননি। তিনি করেছেন ছাগল দুম্বা দিয়ে, ভেড়া দিয়ে, আমিও সেটা দিয়ে করব। অতএব এটা যদি গরুতে আপনারা আকিকাকে মিলান, তাহলে একটা গরু, ছেলের জন্য 2টা গরু, মেয়ের জন্য 1টা গরু, ছেলের জন্য 2টা গরু দেয়া, এটা হলো আমাদের এক দলের সিদ্ধান্ত বা ইজতিহাদ। আরেক দলের ইজতিহাদ হলো 1 নাম দিলেও হবে, 2 নাম দিলেও হবে। কিন্তু এগুলি একটাও সুন্নাহ নয়। সুন্নাহ হলো জানের বদলে পুরো জান, অর্থাৎ আকিকা সুন্নাহ হলো 7ম দিন হয়ে গেলে সন্তানের পক্ষ থেকে ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা ছাগল বা 2টা ছাগল, 1টা ভেড়া, 2টা ভেড়া, এগুলো কোরবানি করা। আপনারা সেটাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকে বিষয়বস্তু এনেছি কোরবানি এবং আকিকা। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না, প্রশ্নকারী প্রশ্ন করেছেন। মৌলানা সাহেব, আমি এবছর আমি কোরবানি দেব না, হয়তো তার উপর কোরবানি ওয়াজিব নয়, সেই জন্য সে বলেছে কোরবানি দেবে না, কিন্তু যদি ওয়াজিব তো তাকে কোরবানি করতে হবে। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে আমি কোরবানি দেব না, যারা কোরবানি দেবে তাদের সাথে শরীক নয় আমি আকিকার জন্য
অংশগ্রহণ করতে পারি কি পারি না, বা আকিকা তাদের সাথে আমি সেই কোরবানির পশুর সাথে আকিকার অংশ রাখতে পারি কি পারি না। সম্মানিত দর্শক, আমরা এর উত্তরে বলবো জি হ্যাঁ পারেন আপনি, এতে কোনো অসুবিধা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমাদের বাড়িতে কোনো সন্তান প্রসব করবে তখন আমরা কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক তথা জবাই করতে চাই সেজন্য তা করে। ছেলে পক্ষ থেকে 2টি মোটা তাজা বকরি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি। সম্মানিত দর্শক, আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7961, আল মুসনাদ আহমদ 6713, 6722, আস সুনান আবু দাউদ আকিকা অধ্যায় 2842, আস সুনান নাসাই 7 নম্বর খণ্ড 162 এবং 163, আল মুসান্নাফ ইবনে আবি শাইবা 12 নম্বর খণ্ড 324 নম্বর হাদিস, 2000 হাদিস নম্বর হলো 24727, আল মুস্তাদরাক হাকিম 5 নম্বর খণ্ড 337 নম্বর হাদিস, আর 7666। নুসুক তথা কোরবানি, এখানে বুঝিয়েছে নুসুক তথা কোরবানি, অর্থাৎ 1 উট গরুতে 7 জন শরীক হতে পারে। সেই হিসাবে এক পশুতে আকিকা ও কোরবানি একই সাথে করা যাবে, যেহেতু উভয়টি নুসুক। যারা এটিকে নাজায়েজ বলেন তাদের উচিত এক পশুতে কোরবানি ও আকিকা একত্রে করা যাবে না মর্মে কোনো হাদিস পেশ করুন। যারা বলে যে এরকম করা যাবে না, তাদের কাছে অনুরোধ, তারা যেন এই পরিপ্রেক্ষিতে কোনো হাদিস পেশ করুক যে এরকম নেই। সেজন্য সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম যে কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া চলবে, কোনো অসুবিধা নাই। তবে এখানে আমি বলবো, আকিকার জন্য শ্রেষ্ঠ সময় হলো 7 দিন, 7ম দিনে আকিকা, নয়তো 14তম দিন, নয়তো 21তম দিন। এইভাবে যদি আকিকা করি তাহলে সুন্নতটা পালন হয়। সে সময় যদি আকিকা না করতে পারি, যে কোনো সময় আপনি আকিকা করতে পারেন, তবে সেই সুন্নতটি আদায় হবে না বলেই জানা গেছে। তবে আকিকা আপনার শুদ্ধ হয়ে যাবে, সেটা কোরবানির পশুর সাথে অংশীদারি হয় বা অন্য কোনো সময়ে একাকী হোক বা কারোর সাথে অংশ নিয়ে হোক, আপনার আকিকা শুদ্ধ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের শুদ্ধভাবে দিনের কাজগুলোকে করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো আকিকা এবং কোরবানি একই সাথে দেওয়া যাবে কিনা। অনেকেই এই ব্যাপার নিয়ে প্রশ্ন করেছেন। ইদা ইজতামাআতিল উযহিয়াতু ওয়াল আকিকা, আকিকা এবং উযহিয়া অর্থাৎ কোরবানির দিন যদি একত্রিত হয়ে যায়, তাহলে একই সাথে আকিকা দেওয়া যাবে কিনা। ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে অনেক ধরনের মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন যে আকিকা এবং কোরবানি এটা একত্রিতভাবে দেওয়া উচিত হবে না। এই বক্তব্য দিয়েছেন মাযহাবুল মালিকি ওয়া শাফিঈয়া, ইমাম মালিক রাহমাতুল্লাহর একই বক্তব্য এবং শাফিঈ রাহমাতুল্লাহর একই বক্তব্য, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এই জাতীয় একটি বক্তব্য দিয়েছেন। আর তাদের কথা হলো, আল আকিকা ওয়াল উযহিয়া মাকসুদুল লিযাতি ফালাম তুজি ইহদাহুমা আনিল উখরা। আকিকা এবং কোরবানি এক এক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। আকিকা হয়ে থাকে মূলত জানের সদাকা, আর কোরবানি হচ্ছে মূলত মালের সদাকা। এই দুইটার সওয়াব বা কারণ যেহেতু ভিন্ন, এই জন্য ওনাদের বক্তব্য হলো দুটি একত্রিত দিলে আদায় হবে না। আর কিছু উলামায়ে কেরাম বলেছেন যে না, যদি দুটি একত্রিত দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে। তাদের কথা হলো দুটার দ্বারাই উদ্দেশ্য হলো আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করা, আর অবৈটাই হলো যাবাহ। এই ক্ষেত্রে সওয়াব এক হয়, কারণ এক হয় যে এটাও যাবা এটাও যাবাহ। এই হিসাবে এই দুইটা যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে। এই জন্য আকিকা আর কোরবানির ব্যাপারে অনেকেই বলে থাকেন যে এটা একত্রিত দিলেও আদায় হয়ে যাবে। তবে আমরা আপনাদেরকে যে একটি বিষয়ে অ্যাডভাইস করব, সেটা হলো আকিকা আর কোরবানি যদি একত্রিত হয়ে যায়,
আপনি কোরবানিটা আলাদা একটা বকরি দ্বারা দেন এবং আকিকাটাও আলাদা বকরি দ্বারা দেন। অনেকেই জায়েজ বলেছেন যে গরুতে এক নামের কোরবানি আবার আরেক নামের আকিকা দেওয়াটা অনেক ফুকায়ে কেরাম জায়েজ বলেছেন, তার কারণও রয়েছে যথাসাধ্য। তবে সতর্কতার জন্য আমরা আপনাদেরকে বলছি, সেটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো যে আকিকা বকরি ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা দিলে কি হবে? তখন উনি বললেন মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা আকিকা দেন নাই। সেই জন্য আমরা সেফটি মনে করি বা বেশি নিরাপদ মনে করি যে আকিকাটা বকরি দ্বারা দেওয়াটাই সবচেয়ে সেফ এবং নিরাপদ। আর কোরবানিটা আপনি আকিকার থেকে আলাদা করে দেন, এটাই হলো সবচেয়ে বেস্ট। কুরবানির ঈদ নিকটে চলে আসে, তখন একটি বহুল প্রচলিত বহুল জিজ্ঞাসিত একটি মাসালা হয়ে দাঁড়ায়, সেটি হলো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আমাদের দেশের কিছু ওলামায়ে কেরাম একথা বলতে চান যে আকিকার সাথে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের এই বক্তব্যটি সম্পূর্ণ গলত এবং ভুল। কুরবানিও আল্লাহর জন্য করা হয়, আকিকাও আল্লাহর জন্য করা হয়। হাদিসের মাঝে কুরবানি এবং আকিকা উভয়ের জন্যই নুসুক শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة فقال إن الله لا يحب العقوق وكأنه كره الإثم. قالوا يا رسول الله إنما نسألك عن أحدنا يولد له. قال من أحب منكم أن ينسك عن ولده فليفعل. عن الغلام شاتان مكافأتان وعن الجارية شات. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কারো সন্তান হলে তার পক্ষ থেকে কোনো কিছু নুসুক তথা জবাই করব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক তথা জবাই করতে চায় সে যেন তা করে। ছেলের পক্ষ থেকে 2টি মোটা তাজা বকরি আর মেয়ের পক্ষ থেকে 1টি বকরি। দেখুন আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7961 নং হাদিস এবং মুসনাদে আহমদ 6713 নম্বর হাদিস, 6722 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ আকিকা অধ্যায় 2842 নম্বর হাদিস, সুনানে নাসাই 63 নম্বর হাদিস এবং আল মুসান্নাফ ইবনে আবি শাইবা 12 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 24727 এবং মুস্তাদরাকে হাকিম 5 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠা হাদিস নং 7666। কুরবানিতে অর্থাৎ নুসুক বলতে যেটা কুরবানি বোঝায়, সেই কুরবানিতে এক পশুতে 7 জন করে শরীক হতে পারে, যা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পারি। যেমন একটি হাদিস আপনারা দেখতে পারেন সহিহ মুসলিমের হাদিস, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়ার বছর একটি উট ও গরুতে 7 জনের শরীক হয়ে কুরবানি করেছি। অর্থাৎ নুসুক 7 জন করে শরীক হওয়া যায়। যেহেতু কুরবানিও নুসুক, আকিকা ও নুসুক হাদিসে বলা হয়েছে, তো যেহেতু কুরবানি নুসুককে 7 জনে শরীক হয়ে দেওয়া যায়, সুতরাং আকিকা নুসুকটাকেও 7 জনে শরীক হয়ে দেওয়া যাবে, এটাই স্বাভাবিক। এর উল্টা কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। কুরবানিও নুসুক, আকিকাও নুসুক। আর কুরবানি নুসুক এর ক্ষেত্রে 7 জন শরীক হতে পারে, সুতরাং আকিকা নুসুকের ক্ষেত্রেও 7 জন শরীক হতে পারবে। যদি এর উল্টা কোনো হাদিস কেউ দেখাতে পারে যে না না আকিকা কুরবানির সাথে শরীক হয়ে দেওয়া যাবে না, এই মর্মে কোনো একটা হাদিস যদি কেউ দেখাতে পারে, তাহলে বলা যাবে হ্যাঁ আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে না। কিন্তু আমাদের চ্যালেঞ্জ, এই মর্মে কোনো হাদিস কেউ দেখাতে পারবে না, কারণ হাদিসের জখিরা এমন কোনো হাদিস নেই যেখানে বলা হচ্ছে আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে না। সুতরাং বোঝা গেল আকিকা কুরবানির সাথে অবশ্যই দেওয়া যাবে, এই বিষয়ে কোনো প্রকার দ্বিধা রাখার কোনো প্রয়োজন নেই। আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে, তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে, কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেন, কিন্তু আকিকার সময়টা চলে যাবে, এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সেই জন্য সেই এখন আকিকাকে অগ্রাধিকার দেবেন, কিন্তু ভাগে নয়। ভাগে না, আকিকার কোনো ভাগ নেই, আকিকার ভাগ নেই, কোরবানিতে ভাগ আছে, আকিকায় ভাগ। হানাফি ফতোয়া এটি কিয়াসি ফতোয়া, কোরবানিরও তারা কিয়াস করেছে, ইবাদতে কিয়াস জায়েজ নয়, বলে ইবাদাতুল লা তুকাস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যখন আকিকার ভাগ নেই, সুতরাং জায়েজ নয়।
গোটা পশু দিতে হবে, গোটা পশু দিতে হবে। আকিকার ক্ষেত্রে ছাগল দেন, মেষ ভেড়া ভেড়ি দেন, দুম্বা দুম্বি দেন। আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ালো, গরু খাবো, তো গোটা গরু দেন, গোটা উঠ দেন। হ্যাঁ, যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর, কারণ নবী সাহাবারা কেউ গরু আকিকাতে দেননি, জি, বা ওট আকিকাতে দেননি। অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশে, দিলে দিতে পারতেন ওট আকিকা, কিন্তু সাহাবিরা দেন। এই জন্য আকিকার ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন, আর সেটাকে প্রাধান্য দিবেন কোরবানির ওপর, যদি দুটো করা সম্ভব নয়। দুটো যদি সম্ভব হয়, আমি দুটোই করতে পারবো, আর্থিক দিক থেকে তো অসুবিধা নেই, দুটোই করে। আচ্ছা, আকিকা সম্পর্কে একটু জানতে চাইছিলাম, বাবা মার সাথে সন্তানে কি আকিকা দেওয়া যায় এক গরু দিয়ে? বুঝতে আর পেরেছি। এক গরু দিয়ে কতজন দিতে পারে? কতজন কি দিতে পারে? আকিকা দিতে পারে না কোরবানি দিতে পারে? আকিকা আমরা আলোচনা করছি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি প্রশ্নটি, বুঝতে পেরেছেন। আকিকা উনি প্রশ্ন করেছেন প্রথমে আকিকার হুকুম সম্পর্কে, এবং দ্বিতীয়ত গরুতে কয়জন আকিকা দেওয়া যাবে এমন মানে প্রশ্নটা হলো বাবা মার সাথে, অর্থাৎ বাবা মারও আকিকা এবং কথার কথা কোনো কারণে ওনারও আকিকা হয়নি, তো এক্ষেত্রে সন্তান এবং বাবা মার আকিকা একই গরুতে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা হলো একই গরুতে কয়জনের আকিকা দিতে পারবে? কোরবানি তো 7 শরিক দেওয়া যায়, আকিকাও কি 7টা দিতে পারবে? হ্যাঁ, যদি আকিকার জন্য সুন্নত যে তরিকা সেটা হলো পুরুষের জন্য 2টো ছাগল, মেয়েদের জন্য 1টি, আর গরুতে যদি কেউ কুরবানির সাথে ভাগ হয় তাহলে 1 ভাগ আকিকার জন্য যথেষ্ট। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যদি একাধিক লোক ওই 7-এর মধ্যেই 5জন 6জনও যদি দিতে চায় অনুমতি আছে, কারণ গরুটা ওই ছাগলের একটা আর গরুর সম পরিমাণ।